তো ওকে, চলো এটার প্রমাণটা 23-এর মতো এত মানে স্ট্রেট ফরওয়ার্ড না, একটু আর কি পেঁচানো বলতে কি, এটা একটু আধ্যাত্মিক প্রমাণ। ঠিক আছে, এখানে আমাদের প্রথমে ধরে নিতে হবে যে এটা বৃত্তস্থ না, তারপর প্রমাণ করতে হবে যে আমরা যেটা ধরছি ওইটা ভুল, তারপর আমাদের প্রমাণিত হয়ে যাবে যে এটা আমাদের বৃত্তস্থ। ঠিক আছে, হয়তো শুনে কিছু বুঝতে পারতেছি না, চলো আমরা প্রমাণে চলে যাই, প্রমাণ করে আমরা বুঝতে পারবো। তো দেখো এখানে আমাদের সমাধানে কি দেওয়া আছে, বলা হয়েছে এবিসি চতুর্ভুজে আমার দুইটা যে কোনো বিপরীত কোণ এবিসি আর এডিসি, এই দুইটা কোণের যোগফল কত, 2 সমকোণ। তো এবিসি কোথায়, এই যে এখানে, আর এডিসি কোথায়, এই যে এখানে। এই দুইটা কোণের যোগফল হচ্ছে 2 সমকোণ। তাহলে এখন প্রমাণ করতে হবে যে এবিসিডি বিন্দু চারটি কি সমবৃত্ত। ঠিক আছে, আচ্ছা, সো এটা প্রমাণ করার জন্য আমরা একটা অঙ্কন করব। ঠিক আছে, অঙ্কনটা একটু ভালো করে দেখো। এটা প্রমাণ করার জন্য আমরা একটা অঙ্কন করব। অঙ্কনটা হচ্ছে, ধরি এবিসিডি আমার কি বলবো, সমবৃত্ত না। ঠিক আছে, ধরি এবিসিডি সমবৃত্ত নয়। সো আমরা প্রমাণ করার জন্য যেটা প্রমাণ করতে বসে সেটা আগে আমরা ডিনাই করব। ঠিক আছে, ধরি এ বি সি ডি সমবৃত্ত নয়, সমবৃত্ত, এবং এ বি সি সমরৈখিক নয়। ঠিক আছে, এ বি সি সমরৈখিক নয়, তবে এ বি সি বিন্দু দ্বারা আমরা একটা বৃত্ত গঠন করতে পারবো। সেই গঠিত বৃত্ত এডি রেখাকে ই বিন্দুতে ছেদ করে, এডি রেখাকে ই বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, এডি রেখাকে ই বিন্দুতে ছেদ করে। সো আমরা যেটা প্রুফ করতে বলছে যে এ বি সি ডি চারটি সমবৃত্ত, আমরা প্রথমেই বলে নিছি কি যে না ভাই আমাদের এই চারটা সমবৃত্ত না, ধরে নিলাম। সো এই চারটা যদি সমবৃত্ত না হয়, আমি ডি কে বাদ দিয়ে বাদ বাকি যে তিনটা আছে এই তিনটা সমরৈখিক নয়, এটাও আমি বলে রাখলাম আর কি। ঠিক আছে, সমরৈখিক মানে কি, একই রেখার উপর অবস্থিত না। ঠিক আছে, সমরৈখিক মানে একই রেখার উপর অবস্থিত নয়। সো দেখো তো আমার এ বি সি, এটা তো আমাদের বুঝাই যাচ্ছে যে এই তিনটা আমার সমরৈখিক না। ঠিক আছে, এই তিনটা একই রেখার উপর অবস্থিত না, দুইটা আমার ভিন্ন রেখার উপর অবস্থিত। ওকে, সো সমরৈখিক যদি না হয়, আমরা সম্পাদ্য পড়ে আসছি নিশ্চয়ই, বৃত্ত আকার সম্পাদ্য, তাই না? তো আমরা দেখছিলাম বিভিন্নভাবে বৃত্ত আঁকা যায়। তো একটা বৃত্ত আঁকার জন্য আমার মিনিমাম 3টা বিন্দু দরকার, 3টা বিন্দু দিয়ে আমরা বৃত্ত আঁকতে পারি। সেই বৃত্ত আঁকাগুলা তোমরা কিন্তু সম্পাদ্যতে দেখে আসছো অলরেডি। ঠিক আছে, সো এবিসি বিন্দু দিয়ে আমরা কিন্তু একটা বৃত্ত অঙ্কন করতে পারবো, সেই বৃত্তটাই হচ্ছে আমাদের এই বৃত্তটা। ঠিক আছে, সো এই বৃত্তটা যদি আমরা আঁকি, সো আমি ডি বিন্দুটাকে তো অবশ্য অলরেডি বলে ফেলছি যে এটা সমবৃত্ত না। সো আমার এই গঠিত বৃত্তটা কি আমার ডি বিন্দু দিয়ে যাবে না। সো দেখা যাবে আমার এডি রেখাকে একটা বিন্দুতে ছেদ করবে, সেই বিন্দুটা হচ্ছে আমাদের ই বিন্দু। এডি রেখাকে একটা বিন্দুতে ছেদ করবে, সেই বিন্দুটা হচ্ছে আমাদের ই বিন্দু। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের অঙ্কন। সো অঙ্কনটা আশা করি সবাই বুঝতে পারছি। এখন তাহলে চলো অঙ্কনকে আমরা এইভাবে ধরে এখন আমরা প্রমাণের দিকে যাব। ঠিক আছে, এখন আমরা প্রমাণের দিকে যাব। সো প্রমাণটা একটু ভালো করে দেখি আমরা সবাই, আবার একটু বোর্ডের দিকে খেয়াল করি। সো যেটা বলছিলাম, এটা কিন্তু প্রমাণটা আধ্যাত্মিক প্রমাণ। ঠিক আছে, এখানে কোনো ক্যালকুলেশন টাইপ কোনো কিছু নাই। সো আমাদের একটু লজিক দিয়ে দিয়ে যুক্তি দিয়ে দিয়ে এটাকে প্রুফ করতে হবে। সো দেখো কিভাবে আমরা প্রুফ করতে পারি। সো এখন অঙ্কন অনুসারে সবাই চিত্রের দিকে তাকাও। অঙ্কনানুসারে এ বি সি ই বৃত্তস্থ চতুর্ভুজ, তাই না? আমার অঙ্কন অনুসারে এ বি সি ই বৃত্তস্থ চতুর্ভুজ। এই যে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু দিয়ে আমরা যে বৃত্তটা আঁকলাম, সেই বৃত্তটা আমার ই বিন্দুতে ছেদ করছে। সো ই বিন্দুকেও যদি আমি এ বি সি এর সাথে কাউন্ট করি, সেটা আমার কি হবে, চারটা মিলে একটা বৃত্তস্থ চতুর্ভুজ হবে। তো বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে আমরা একটু আগে পড়ে আসছি আমাদের উপপাদ্য নাম্বার 23-এ, যে আমাদের বিপরীত কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। সো এখানে আমার দুইটা বিপরীত কোণ ধরবো, এইটা আর এইটা। ঠিক আছে, সো দুইটা বিপরীত কোণ কি কি, সুতরাং একটা কোণ হচ্ছে আমার কোণ এবিসি, আরেকটা কোণ হচ্ছে আমার কোণ এইসি। এইসি, এই দুইটা কোণের যোগফল হচ্ছে আমার 2 সমকোণ। ঠিক আছে, এই দুইটা কোণের যোগফল 2 সমকোণ। এটা আমার কোন উপপাদ্য অনুসারে, উপপাদ্য 23 অনুসারে, একটু আগে যেটা পড়ে আসলাম। ঠিক আছে, উপপাদ্য 23 অনুসারে আমরা 2 সমকোণ লিখে ফেললাম। কিন্তু কিন্তু একটা জিনিস দেখো,
আমার যেটা প্রশ্নে দেওয়া আছে বা যেটা আমরা অলরেডি ধরে নিছি, কিন্তু আমাদের প্রশ্ন মতে এবিসি আর এডিসি এই দুইটার যোগফল কত? 2 সমকোণ। ঠিক আছে, এবিসি প্লাস এডিসি এই দুইটা কোণের যোগফল কত? 2 সমকোণ। এটা হচ্ছে আমাদের কি? প্রশ্ন মতে। ঠিক আছে, প্রশ্ন মতে আমাদের এটা দেওয়া আছে যে দুইটা কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ, দুইটা বিপরীত কোণ। তো এখন এই যে আমাদের যেটাকে আমরা বৃত্তস্থ চতুর্ভুজ ধরে আমরা 2 সমকোণ, দুইটা কোণের সমষ্টি 2 সমকোণ ধরলাম, আরেকটা হচ্ছে আমাদের প্রশ্ন মতে যেটা দেওয়া আছে, এই দুইটা যদি এখন আমি তুলনা করি, দেখো তো এটা তুলনা করে আমরা কি পাই? এখানে এবিসি এবিসি সমান, এখানে 2 সমকোণ 2 সমকোণ সমান, তার মানে এখানে আমাদের এই কোণ আর এই কোণ অবশ্যই কি হবে? সমান হবে। তো সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং এডিসি ইজ ইকুয়াল টু কি হবে? কোণ এইসি। ঠিক আছে, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এডিসি আর এইসি কোণ কি? সমান। কিন্তু আমার চিত্র কি তাই বলতেছে? চিত্র তো আমরা ধরে নিছিলাম যে এডি, আমার ডি বিন্দুটা একটু বাইরে, আমার বৃত্তের মধ্যে না, তো আমার এডি মানে এডি রেখাংশকে এই কারণে বৃত্তটা ই বিন্দুতে ছেদ করতেছে। তাইলে আমরা এখান থেকে লিখতে পারি, কিন্তু চিত্র মতে, দেখো লজিকটা কি দিচ্ছি ভালো করে একটু ওয়ার্ডগুলো শুনো। কিন্তু চিত্র মতে আমার এইসি বা আমরা বলতে পারি যে আমাদের ত্রিভুজ সিইডি এর বহিস্থ এইসি কোণটা আমার এডিসি থেকে কি হবে? বড় হবে। কিন্তু চিত্র মতে ত্রিভুজ সিইডি এর বহিস্থ, ঠিক আছে, এই যে ত্রিভুজ সিইডি কোথায়? এই যে ত্রিভুজ সিইডি এখানে, দেখতে পাচ্ছ? এই ত্রিভুজ সিইডি এর বহিস্থ কোণ হচ্ছে আমার এইসি। বহিস্থ কোণ এইসি এটা আমার কি হবে? বিপরীত আমার অন্তস্থ কোণ থেকে আমার বড় হবে। সো বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে আমার এডিসি। ঠিক আছে, এডিসি থেকে আমার কি হবে? বড় হবে। সো চিত্র মতে তো এটা দেওয়া, কিন্তু আমরা আবার প্রমাণ করতেছি যে এই দুইটা আবার কি হয়ে যাচ্ছে? সমান হয়ে যাচ্ছে। তাহলে এখন এখান থেকে আমরা একটা উপসংহারে আসতে পারি। ভালো মতো একটু মনোযোগ দাও, এখন ভাইয়ের কথাগুলো একটু ভালো মতো শুনো, কোনো কিছু লেখার দরকার নেই। সো আমরা চিত্র মতে দেখতেছি একটা আরেকটা থেকে বড়, কিন্তু আমাদের প্রশ্ন মতে লজিক অনুসারে আমরা দেখতেছি একটা আরেকটা সমান। তাইলে একই জিনিস একই সাথে কি আমার সমান আর বড় ছোট হইতে পারে? অবশ্যই না। তাহলে আমরা এখান থেকে কি কনক্লুশনে আসতে পারি? এখান থেকে আমরা বলতে পারি যে এই কথাটা, যে অতএব আমরা এখন বলা যায় যে এই ডি বিন্দু আর এখানে যে আমার ই বিন্দু আছে, এই দুইটা বিন্দু আমার আলাদা কোনো বিন্দু নয়, এরা আসলে একই বিন্দু। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো, অতএব আমরা বলতে পারি ডি ও ই বিন্দু কোনো পৃথক কোনো বিন্দু নয়, পৃথক কোনো বিন্দু নয়। ঠিক আছে, বিন্দুদ্বয় একই, তাইলে বিন্দুদ্বয় একই। তাহলে এখন দেখো, আমরা যেই এ বি সি ই কে বৃত্তস্থ চতুর্ভুজ বলছি, এখন ই বিন্দু আর ডি বিন্দু যদি আমার একই বিন্দু হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি না যে সুতরাং এ বি সি ডি, ই এর জায়গায় এখন আমরা ডি বসাই দিব, সো এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। বা আমরা এখন যেটা আগে অঙ্কনে ধরছিলাম যে এ বি সি ডি আমার সমবৃত্ত নয়, সো ওই সমবৃত্ত আমরা যেটা ধরে নিছি, আমাদের ওই ধরে নেওয়াটা আমাদের ভুল হয়েছে। সো ওইটাই এখন আমরা জাস্ট আমরা স্বীকার করব যে হ্যাঁ, আমরা যেটা ধরছি ওইটা ভুল। তার মানে আমরা যেটা সমবৃত্ত নয় ধরে নিছিলাম, ওইটা আসলে সমবৃত্ত। ঠিক আছে, সো এটাই আমরা দেখব। সো সুতরাং এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, সুতরাং এ বি সি ডি সমবৃত্ত, এবং এটাই হচ্ছে আমাদের প্রমাণিত। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের প্রমাণিত। সো দেখো, প্রমাণটা আমি বুঝতেছি যে তোমাদের হয়তো মানতে একটু কষ্ট হচ্ছে, বাট বিলিভ ইট, প্রমাণটা আমাদের এরকমই। ঠিক আছে, তোমরা